আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। স্পোকেন ইংলিশ 0 টু হিরো ইংলিশ শিখো বাংলাতে এই বইটি ধারাবাহিকভাবে ক্লাস আপলোডিং করা হচ্ছে। আশা করি আপনাদের ভালো লাগছে। আপনারা অবশ্যই বইটি কিনবেন এবং নিজে প্র্যাকটিস করবেন, তাহলে ভালো হবে এবং শিখতে পারবেন ভালো। চলুন আমরা শুরু করি চ্যাপ্টার যে যারা অবশ্যই বইটা কিনা হয়নি অবশ্যই বইটি কিনবেন, নিজে প্র্যাকটিস করবেন, দেখা যাবে যে ভালো ফলাফল আসছে। আপনি যে নিজে প্র্যাকটিস না করেন ভিডিও দেখতে কাজ হবে না, কিন্তু বারবার বলছে আপনি নিজে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। চলো আমরা শুরু করবো লিসন 5। নাইদার বা নর, বা এটিও না ওটাও না। নাইদার বা সেলিং ড্যাশ ড্যাশ নর হলো, মানে সেলিংও না মেঝেও না। সেলিং অর্থ রুমের ভিতরে নিচে অংশ, রুফ অর্থ ছাদ, ফলো অর্থ মেঝে। ইজ দিস আ সিলিং অর আ ফ্লোর? এটা কি? দেখুন কত সুন্দর ভাবে দেয়া। ইজ দিস আ সিলিং অর আ ফ্লোর? ইজ দিস মানে এটা কি, আ অর্থ একটি, সিলিং অর্থ সিলিং, অর অর্থ অথবা, আ অর্থ একটি, ফ্লোর অর্থ মেঝে। ইজ দিস আ সিলিং অর আ ফ্লোর? এটি কি সিলিং নাকি মেঝে? যে খেয়াল করুন এখানে সিলিং, এখানে চেঞ্জ পরিবর্তন করবেন আপনি। মনে করেন, ধরুন আপনি এখানে বলতে পারেন ইজ দিস আ ফ্লোর অর আ সিলিং? এটি কি মেঝে নাকি সিলিং? এটাও বলতে পারেন, আপনি চেঞ্জ করবেন নিজের মতন করে। চলো আমরা দেখি। নো, ইট ইজ নট নাইদার আ সিলিং নর আ ফ্লোর। না এটি সিলিংও না মেঝেও না, বাট ইট ইজ আ টেবিল। এটি একটি টেবিল। কত সুন্দর ব্যাখ্যা দেয়। নো অর্থ না, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, নাইদার আ সিলিং নর আ ফ্লোর সিলিংও না মেঝেও না, বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটি, ইজ অর্থ হয়, আ অর্থ একটি, টেবিল অর্থ টেবিল। নো, ইট ইজ নাইদার আ সিলিং নর আ ফ্লোর। না এটি সিলিংও না মেঝেও না, এই যে সাবলীল বাংলায় কিন্তু দিয়েছে, বাট ইট ইজ আ টেবিল, এটি একটি টেবিল। পরের সেন্টেন্সে যাই, দেখুন ইংরেজি ব্যাকরণ অংশ উচ্চারণ। আ হান্ড্রেড চেয়ার মানে 100 চেয়ার, আর থাউজেন্ড চেয়ার 1000 চেয়ার। নিজেই নিজে ইংরেজি চর্চা করি। কিভাবে করবেন, এই বইতে লেখা আছে কিভাবে দেখুন। বইটি প্রশ্ন আর উত্তর বুঝে, প্রশ্নটি জোরে পড়ুন, প্রশ্নটি বাংলায় জোরে পড়ুন, এবার উত্তরটি জোরে পড়ুন, উত্তরটি বাংলায় জোরে পড়ুন এবং প্রশ্ন এবং উত্তর নিয়ে ভাবুন। সময় 2 মিনিট। আপনি কি বুঝলেন, নিজে পারেন কিনা সে চেষ্টা করুন। নিজে আরেকটা প্রশ্ন তৈরি করেন, আরেকটা উত্তর তৈরি করেন। প্রশ্ন করে উত্তর দিবে, এর চেয়ে সোজা আর কি হবে? দ্বিতীয় কাজ কি, নতুন প্রশ্ন নিজে বানান। খেয়াল করি প্রশ্ন কিভাবে কথা বলে। ইজ দিস আ সিলিং অর আ ফ্লোর? সিলিং এবং ফ্লোর নিয়ে কথা বলা হয়েছে। আপনি এবার বস্তু বদলান। ইজ দিস আ বুক অর পেন? সিলিং এর বদলে বুক দেওয়া হলো এবং ফ্লোরের বদলে পেন দেওয়া হলো। আপনি মনে করেন, ধরেন বুক আর পেনের জায়গায় কোনো কিছু দিতে পারেন, চেয়ার টেবিল দিতে পারেন, মোবাইল ল্যাপটপ দিতে পারেন, ঠিক আছে, ইচ্ছা। তৃতীয় কাজ, উত্তর নিজে বানান। ইজ দিস আ সিলিং অর ফ্লোর? প্রশ্নটি উত্তর খেয়াল করুন। ইজ নাইদার অর সিলিং নর আ ফ্লোর, বাট বাট ইট ইজ আ টেবিল। তাহলে একটি ভাবুন, ইজ দিস আ সিলিং অর আ ফ্লোর? প্রশ্নটি উত্তর যদি হয় ইজ নাইদার আ সিলিং নর আ ফ্লোর, বাট ইট ইজ আ টেবিল। আপনি মনে করেন, ধরেন টেবিল হোক, চেয়ার হোক, তারপর আপনার ইয়ে হইতে পারে, উইন্ডো হইতে পারে, ডোর হইতে পারে। নিজের মতন এক কথায় বলতে গেলে আপনি নিজে নিজে তৈরি করতে হবে। চলো আমরা এখানে আসি, শুরু করি। ওকে, আর দেয়ার 100 চেয়ার ইন দিস রুম or 1000 চেয়ার? যদি দেখুন ভেঙে ভেঙে, আর দেয়ার মানে কি, আছে কি, 100 চেয়ার 100 চেয়ার, ইন দিস রুম এই ঘরের মধ্যে, ওয়ার অর্থ অথবা, 8000 চেয়ার 1000 চেয়ার এই ঘরে। আর দেয়ার আর 100 চেয়ার্স ইন দিস রুম এই ঘরে কি 100 চেয়ার নাকি 1000 চেয়ার 1000 চেয়ার? নো অর্থ না, দেয়ার আর অর্থ আছে, নাইদার নাইদার 100 চেয়ার 100 চেয়ারও না, ইন দিস রুম এই ঘরে, নর 1000 চেয়ার 1000 চেয়ারও না, বাট অর্থ কিন্তু, দেয়ার আর অর্থ আছে, 15 চেয়ার অর্থ 50টি চেয়ার,
ইন দিস রুম, এই ঘরে। চলো আমরা দেখি। নো, দেয়ার আর নাইদার 100 চেয়ার ইন দিস রুম নর 1000 চেয়ার। না, না, এই ঘরে 100 চেয়ারও নেই, 1000 চেয়ারও নেই। বাট দেয়ার আর 50 চেয়ার ইন দিস রুম, এই ঘরে 100, এই ঘরে 50টি চেয়ার আছে। চলুন দেখি, এবার নিচে একই রকম বাক্য বারবার মুক্তিযোদ্ধা দূর করবো। ইজ দিস আ পেন অর চেয়ার? নো, নাইদার পেন অর নট চেয়ার বাট ইট ইজ আ বুক। পেনও না, পেন্সিলও না, এটি কি? বই। এই তো খেয়াল করুন, এই যে, না এটি, এই যে সেম হয়েছে, এই যে এরকম আগের মতন এরকম সেম রিপিট হবে। চলো আমরা দেখি। ইজ দিস আ ব্যাট অর বল? নো, ইট ইজ নাইদার আ ব্যাট নর আ বল। এটি ব্যাটও না, বলও না, বাট ইট ইজ দ্য ক্যাপ, এটি টুপি। ইজ দ্য লেগ অর হ্যান্ড? নো, নো, ইট ইজ নাইদার আ লেগ নর আ হ্যান্ড বাট ইট ইজ আ হেড। এটা পাও না, মাথাও না, সরি, পাও না, পাও না, হাতও না, এটি মাথা। হ্যাঁ, ইজ দিস ব্যাগ অর বক্স? নো, নাইদার ব্যাগ নর আ বক্স বাট ইট ইজ আ টয়। এটা ব্যাগও না, বক্সও না, এটি খেলনা। এভাবে বানাবেন। পরবর্তীতে দেখি, ইজ দিস আ ওয়ার্ড অর লেটার? নো, ইট ইজ নাইদার ওয়ার্ড অর লেটার। এটা ওয়ার্ডও না, লেটারও না, বাট ইট ইজ দ্য পিকচার, ছবি। আর দেয়ার আর 100 স্টুডেন্ট ইন দিস রুম অর 1000 স্টুডেন্ট? নো, there are neither 100 student in this room nor 1000 student. না, এটা খেয়াল করুন। আর একটা 100 স্টুডেন্ট, এই ঘরে কি 100 স্টুডেন্ট আছে? ইন দিস রুম, এর রুমের মধ্যে 1000 স্টুডেন্ট নাকি 1000 স্টুডেন্ট? নো, তো না। দেয়ার আর নাইদার 100 স্টুডেন্ট ইন দিস রুম, এ ঘরে 100 স্টুডেন্ট নেই, নর 1000 স্টুডেন্ট, 1000 স্টুডেন্ট নেই। বাট দেয়ার আর 30 স্টুডেন্টস ইন দিস রুম, মানে 30 জন স্টুডেন্ট আছে। ওই একই কথা আপনি এখানে চেঞ্জ করতে পারেন কিভাবে, যে 100 স্টুডেন্ট, তারপর 1000 স্টুডেন্ট জায়গায় বা 30 স্টুডেন্টের জায়গায় আপনি চেঞ্জ করতে হবে আপনার মতন করে। বারবার প্র্যাকটিস করতে হবে। চলুন পরবর্তীতে দেখি। আর দেয়ার 50 trees in this garden or 1000 trees? No, there are neither the 15 trees in this garden nor 100 trees, but there are 30 trees in this garden. ওকে, চলুন নতুন শব্দ শিখি। আর ইউ মিস্টার কামাল অর মিস্টার জামাল? আর ইউ, আর ইউ মানে কি আপনি কি মিস্টার জনাব কামাল অর মিস্টার জামাল? আপনি কি জনাব কামাল নাকি জনাব জামাল? নো, আই এম নট নাইদার মিস্টার কামাল অর মিস্টার জামাল। না, আমি কামালও না, জামালও না, বাট আই এম মিস্টার আহমদ, আমি জনাব আহমদ। এবার নিচে একই রকম বাক্যতে মুখে যতটুকু দেখুন। আর ইউ মিস্টার জনি অর মিস্টার রনি? আপনি কি মিস্টার জনি নাকি মিস্টার রনি? নো, আই এম নাইদার মিস্টার জনি নর মিস্টার রনি। আমি জনিও না, রনিও না, বাট আই এম মিস্টার রবি, আই এম রবি। আর ইউ মিসেস মুনিয়া or Mrs. Oni? No, I'm neither Mrs. Munia nor Mrs. Oni. I'm Mrs. Munia or Oniona, but I am Mrs. Lily. I'm Mrs. Lily. Are you a teacher or a player? আপনি কি শিক্ষক নাকি প্লেয়ার? নো, আই এম নাইদার আ টিচার নর আ প্লেয়ার, বাট আই এম পোয়েট। আমি টিচারও না, প্লেয়ারও না, আমি একজন কবি। আর ইউ আর ফার্মার অর প্লেয়ার? আপনি কি একজন কৃষক নাকি প্লেয়ার? নো, আই এম নাইদার নর আ ফার্মার নর আ প্লেয়ার, বাট আই এম এ পেইন্টার। আমি হচ্ছে পেইন্টার। আপনি এখানে চেঞ্জ করে দিবেন। ধরেন সাপোজ এখানে দিলাম, আর ইউ আ ক্রিকেটার অর আ ফুটবলার? আপনি ক্রিকেটার না ফুটবলার? আপনি উত্তর বলেন, নো, আই এম নট নাইদার আ ক্রিকেটার নর আ ফুটবলার, বাট আই এম কি দেওয়া যায় বলেন তো? আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। চলো আমরা দেখি। ইম্পারেটিভ অর্থ আদেশ সূচক, টেক অর্থ নেওয়া, পুট অর্থ রাখা, ওপেন অর্থ খোলা, ক্লোজ অর্থ বন্ধ, প্লিজ অর্থ দয়া করে। এই নতুন শিক্ষা শব্দ প্র্যাকটিস করা যাক। প্লিজ অর্থ দয়া করে, টেক অর্থ নাও, দ্য বুক অর্থ বইটি। প্লিজ টেক দ্য বুক, দয়া করে বইটি নাও। হোয়াট ইজ দ্য ডুইং? হোয়াট অর্থ কি, হি অর্থ সে, ডুইং অর্থ করছে। হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? হি ইজ টেকিং দ্য বুক। দেখুন কত সুন্দর, হি অর্থ সে, ইজ টেকিং অর্থ নিচ্ছে, দ্য বুক অর্থ বইটি। ইজ টেকিং দ্য বুক, সে বইটি নিচ্ছে।
প্লিজ ওপেন দ্য বুক, প্লিজ অর্থ দয়া করে, ওপেন অর্থ খোলা, দ্য বুক অর্থ বইটি, প্লিজ ওপেন দ্য বুক দয়া করে বইটি খুলো। হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং কি, হি অর্থ সে করছে, হোয়াট ইজ ইট সে কি করছে, ইট ইজ ওপেনিং দ্য বুক সে খুলছে বইটি, সে বইটি খুলছে। প্লিজ ক্লোজ দ্য বুক, প্লিজ অর্থ দয়া করে, ক্লোজ অর্থ বন্ধ করো, দ্য বুক অর্থ বইটি, প্লিজ ক্লোজ দ্য বুক দয়া করে বইটি বন্ধ করো। হোয়াট ইজ হি ডুইং সে কি করছে, হি ইজ ক্লোজিং দ্য বুক সে বইটি বন্ধ করছে। প্লিজ পুট দ্য বুক অন দ্য টেবিল দয়া করে বইটি টেবিলের উপর রাখো। হোয়াট ইজ দ্য ডুইং সে কি করছে, আমি ভেঙে ভেঙে দিচ্ছি আপনি বুঝতে পারছেন আমার তো কি ইজ, হি ইজ পুটিং দ্য বুক অন দ্য টেবিল সে টেবিলের উপর বইটি রাখছে। এভাবে শত শত সেন্টেন্স আমি, হোয়াট ইজ হি ডুইং ডুইং সে কি করছে, ইজ কুকিং রাইস সে ভাত রান্না করছে। হোয়াট ইজ হি ডুইং সে কি করছে, ইজ সেন্ডিং মেসেজ সে মেসেজ পাঠাচ্ছে। হোয়াট ইজ হি ডুইং সে কি করছে, ইজ ক্লিনিং দ্য রুম সে রুম পরিষ্কার করছে। হোয়াট ইজ হি ডুইং সে কি করছে, ইজ ওয়াশিং দ্য ক্লথ হি ইজ ওয়াশিং ক্লথ সে কাপড় পরিষ্কার করছে। হোয়াট ইজ শি ডুইং সে কি করছে, শি ইজ টেকিং দ্য মোবাইল সে মোবাইলটি নিচ্ছে। হোয়াট ইজ শি ডুইং সে কি করছে, শি ইজ ওপেনিং দ্য ডোর সে দরজাটি খুলছে। হোয়াট ইজ শি ডুইং সে কি করছে, শি ইজ ক্লোজিং দ্য উইন্ডো সে দরজাটি জানালাটি বন্ধ করছে। হোয়াট ইজ শি ডুইং সে কি করছে, শি ইজ টেকিং দ্য পেন ফ্রম দ্য টেবিল সে হোয়াট ইজ শি ডুইং সে কি করছে, শি ইজ দ্য পুটিং দ্য পেন অন দ্য টেবিল। হোয়াট ইজ শি রাইটিং শি ইজ রাইটিং দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। চলো আমরা দেখি হেয়ার অর্থ এখানে, দেয়ার অর্থ সেখানে। হোয়াট ইজ দ্য ব্ল্যাক পেন্সিল কালো পেন্সিলটি কোথায়, দ্য ব্ল্যাক পেন্সিল ইজ হিয়ার ইন ফ্রন্ট অফ মি দ্য ব্ল্যাক পেন্সিল অর্থ কালো পেন্সিলটি, ইজ অর্থ হয়, হেয়ার অর্থ সেখানে, ইন ফ্রন্ট অফ সামনে, মি অর্থ আমার। দ্য ব্ল্যাক পেন্সিল ইজ হিয়ার ইন ফ্রন্ট অফ মি কালো পেন্সিলটি আমার সামনে। হোয়ার ইজ দ্য হোয়াইট পেন্সিল সাদা পেন্সিলটি কোথায়, দ্য হোয়াইট পেন্সিল ইজ দ্য ইন দ্য রেড দ্য হোয়াইট পেন্সিল অর্থ সাদা পেন্সিলটি, ইজ অর্থ হয়, দেয়ার অর্থ সেখানে, ইন দ্য বেড অর্থ বিছানায়। দ্য হোয়াইট পেন্সিল ইজ দ্য ইন দ্য বেড সাদা পেন্সিলটি বিছানার সেখানে আছে। আর ইউ সিটিং দেয়ার আপনি কি সেখানে বসে আছেন। নো আই এম নট সিটিং দেয়ার না আমি সেখানে বসে আছি, বাট আই এম দ্য সিটিং হিয়ার আমি এখানে বসেছি। ইজ দ্য হোয়াইট পেন্সিল হিয়ার ইন ফ্রন্ট অফ ইউ সাদা পেন্সিলটি কি এখানে তোমার সামনে। নো দ্য হোয়াইট পেন্সিল ইজ নট হিয়ার ইন ফ্রন্ট অফ মি না সাদা পেন্সিল আমার সামনে নেই, বাট ইট ইজ দ্য অন দ্য ওয়াল কিন্তু ওইখানে দেয়ালে আছে। হোয়ার ইজ দ্য কলক বইটি কোথায়, দ্য কলক ইজ অন দ্য ওয়াল। হোয়ার ইজ দ্য ক্যান্ডার ক্যান্ডার কোথায়, দ্য ক্যান্ডার ইজ দেয়ার অন দ্য টেবিল। হোয়ার ইজ দ্য বুক বইটি কোথায়, দ্য বুক ইজ দেয়ার অন দ্য টেবিল। ইন দ্য রেড pen here in front of you. No, the red pen is not here in front of me, but it is the there behind you. Is the back there to behind the door? No, the back is not there behind the door, but it is here in front of the door. The blue pencil is not there behind him, but it is here in front of me. The cow is not here in front of the building, but আমি এটা সরি বাংলা বলা হয়নি, এটা বাংলা বলছি। দ্য কাউ ইজ নট হিয়ার সেখানে ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং বিল্ডিং এর কি সামনে, বাট ইট ইজ দেয়ার বিহাইন্ড দ্য বিল্ডিং সেটি কোথায়, বিল্ডিং এর পিছনে। চলো আমরা এটা দেখি। ইংল্যান্ড তো ইংল্যান্ড, রাশিয়া তো রাশিয়া, গ্রিস তো গ্রিস, চায়না তো চায়না, লন্ডন তো লন্ডন, মস্কো তো মস্কো, এথেন্স তো এথেন্স, বেইজিং তো বেইজিং, ক্যাপিটাল দেশ প্লাস ক্যাপিটাল নাম আমরা দেখলাম। চলো আমরা দেখি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রাজধানীর নাম কি। লন্ডন ইজ দ্য ক্যাপিটাল অফ ইংল্যান্ড ইংল্যান্ডের রাজধানীর নাম লন্ডন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ বাংলাদেশের রাজধানীর নাম কি, ঢাকা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাশিয়া রাশিয়ার রাজধানীর নাম কি। দেখুন খেয়াল করুন, হোয়াট অর্থ কি, এস অর্থ হয়, দ্য ক্যাপিটাল অফ রাজধানী, ও রাশিয়া অর্থ রাশিয়া। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাশিয়া রাশিয়ার রাজধানীর নাম কি, রাশিয়ার রাজধানীর নাম কি, মস্কো মস্কো ইজ দ্য ক্যাপিটাল অফ রাশিয়া রাশিয়ার রাজধানীর নাম হলো মস্কো। চলুন এই পেজটা আমরা দেখি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রিস গ্রিসের রাজধানীর নাম কি, অ্যাথেন্স ইজ দ্য ক্যাপিটাল অফ গ্রিস অ্যাথেন্স হলো গ্রিসের রাজধানীর নাম। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ চায়না চায়নার রাজধানীর নাম কি।
China Rajdhani. Beijing is the capital of China. Beijing, China Rajdhani. Chun Patis, what is the capital of Italy? Italy Rajdhani নাম কি? Rome is the capital of Italy. What is the capital of Taiwan? Taiwan Rajdhani নাম কি? Taipo is the capital of Taiwan. What is the capital of Bhutan? Bhutan রাজধানীর নাম কি? Thimphu is the capital of Bhutan. What is the capital of Japan? Tokyo is the capital of Japan. Tokyo, Japan রাজধানীর নাম. What is the capital of France? France রাজধানীর নাম কি? France. Paris is the capital of France. Paris, Paris হলো ফ্রান্স রাজধানীর নাম। চলো আমরা দেখি পরে রেড মানে রিড অর্থ পড়া, রাইট অর্থ লেখা। হোয়াট এম ডুই আমি কি করছি? ইউ আর দ্য রাইটিং দ্য বুক, তুমি বইটি লিখছো। হোয়াট এম আই ডুই আমি কি করছি? ইউ আর রাইটিং দ্য বুক, তুমি বইটি লিখছো। রিডিং পড়ছো। আপনি এখানে রিডিং দিতে পারেন, রাইটিং দিতে পারেন, আপনার ইচ্ছা চেঞ্জ করে দিবেন এবং নিচে পুরো এম আই রাইটিং দ্য বুক, আমি কি বইতে শিখছি? নো ইউ আর নট রাইটিং ইন দ্য বুক, না না তুমি লিখছো না, বাট ইউ আর রিডিং দ্য বুক, তুমি বইটি পড়ছো। ইমেজ দেয়া ছবি। Am I reading the book? আমি কি বইটি পড়ছি? No, you are not reading the book. না, তুমি বইটি পড়ছো না, but you are writing in the book. কিন্তু তুমি বইটি লিখছো। আপনি এখানে আশপাশ করে চেঞ্জ করতে আপনি নিজের মতন করবেন। সেরকম হোয়াট এম আই ডুইং, আমি কি করছি? আই এম রিডিং দ্য লেটার, আমি চিঠি পড়ছি। হোয়াট আই এম ডুইং কি হচ্ছে? আই এম রাইটিং দ্য লেটার, আমি চিঠি লিখছি। আপনি এটা যে অ্যাপ্লিকেশন দিতে পারেন, রিপোর্ট দিতে পারেন, নিউজ দিতে পারেন। Am I writing to my friend? No, you're not writing to your friend, but you are going to your friend. Am I reading the poem? No, you're not reading the poem, but you are reciting in the poem. চলুন নতুন শব্দ শিখি। কোট, তারপরে স্টপিং অত লম্বা জামা, ড্রেস অত পোশাক, তারপর স্কার্ট, ব্লাউজ, তারপর পকেট, হ্যান্ডসি অত রুমাল, Pullover অর্থ সোয়েটার। What is this? এটা কি? It is a coat. এটা একটি কোট। How many pictures are there on this wall? এই দেয়ালগুলোতে কতগুলো ছবি আছে? There are 5 pictures on this wall. এই দেয়ালে 5টি ছবি। 5 হলে 5, 6 হলে 6, 8 আপনি নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন। This is one door in this room. এই ঘরে কি একটি দরজা আছে? How many chairs? How many chairs are there in this room? এই ঘরের মধ্যে কতগুলো চেয়ার আছে? There are 10 chairs in this room. এই ঘরে 10টি চেয়ার আছে। How many teachers are there in this room? এই ঘরে কতজন শিক্ষক আছে? There is one teacher in this room. এই ঘরের মধ্যে একজন শিক্ষক আছে। How many divisions are there in this one? There are 8 divisions in Bangladesh. How many rooms are there in the hostel? There are 15 rooms in this hotel. How many bags are there on this floor? There are 6 bags on this floor. How many boys are there in this room? There are 10 boys in this room. How many girls are there in this room? There are 9 girls in this room. How many cows are in this farm? There are 50 cows in this farm. How many pockets are there in the floor? There are no pockets in the floor. What am I doing? You're writing. You're going to the door. দরজা যাচ্ছ। হোয়াট আই এম ডুইং, আমি কি করছি? ইউ আর গোয়িং টু দ্য উইন্ডো, তুমি জানালা দিকে যাচ্ছ। হোয়াট আই এম গোয়িং, আমি কোথায় যাচ্ছি? ইউ আর গোয়িং টু দ্য ওয়াল, তুমি দেয়াল দিকে যাচ্ছ। অ্যাম আই গোয়িং টু দ্য ডোর, আমি কি দরজার দিকে যাচ্ছি? নো, ইউ আর নট গোয়িং টু দ্য ডোর, না আমি দরজার দিকে যাচ্ছি না, বাট ইউ আর গোয়িং টু দ্য উইন্ডো, তুমি জানলা দিকে যাচ্ছ। নিচের বাক্যগুলো জলদিতে পড়ে এবং ইংলিশে 25টা কোন। হি ইজ গোয়িং টু হি ইজ গোয়িং টু ঢাকা, সে ঢাকার দিকে যাচ্ছে। হি ইজ গোয়িং টু দ্য গার্ডেন, সে বাগানের দিকে যাচ্ছে। শি ইজ নট গোয়িং টু মার্কেট, বাট শি ইজ গোয়িং টু হসপিটাল, সে মার্কেটে যাচ্ছে না, সে হসপিটাল যাচ্ছে। আপনি স্কুল দিতে পারেন, মাদ্রাসা দিতে পারেন। শি ইজ নট গোয়িং টু দ্য কিচেন, বাট শি ইজ গোয়িং টু দ্য উইন্ডো, সে জানালার দিকে যাচ্ছে। শি ইজ ওপেনিং দ্য ডোর, হি ইজ ওপেনিং দ্য ডোর, সে দরজাটি খুলছে। বাট হি ইজ নট ওপেনিং দ্য ডোর, সে দরজাটি খুলছে না। বাট হি ইজ ক্লোজিং দ্য ডোর, সে দরজাটি বন্ধ করছে। She is not moving the chair,
বাট শি ইজ পুশিং দ্য টেবিল। সে চেয়ার সরাচ্ছে না, বরং টেবিল সরাচ্ছে। ওকে, আমরা দেখি। হি ইজ নট রাইটিং আ লেটার। সে চিঠি লিখতেছে না, বাট হি ইজ রিডিং আ বুক। সে বই পড়ছে। It is the neither to sugar nor pounds, but it is salt. There is the neither hospital as a Moscow, but it is a school. There is neither TV nor a radio, but it is a box. The neither a clock nor a toy, but it is a toothpaste. This is neither a balloon nor a football, but it is a pack. I am neither Harun nor Shupik, but I am a Tipu. She is neither to Shuma nor Minu, but she is the Rosia. There are to neither to 50 glass and the 20 spoon and chamos in this box, but there are 30 pens and 40 pencil. There are to neither 20 shirt. এখানে কয়টি 20 shirt মানে 20টি শার্ট নেই, বাট nor are 30 watches. 30টা ঘড়িও নেই, but there are 50 apples in this box. 50টা আপেল আছে। He is opening the shop. তারপর she is closing the box. He is putting the apple on the plate. He is putting the bag on the table. দেখে দেখে পড়ার ক্ষমতা বাড়লেও না দেখে ক্ষমতা বাড়বে। বানিয়ে বানিয়ে লেখার ক্ষমতাও বাড়বে, শুনে শুনে বোঝার ক্ষমতাও বাড়বে। আন্তরিকভাবে দুঃখিত, ওইগুলো ঠিকভাবে করতে পারলাম না, কারণ এখানে অনেক কিছু আছে। আমরা পরবর্তী লেসন 6 থেকে শুরু করব। এর আগে অনেক কিছু লেখা আছে, ফাউন্ডেশন কিভাবে সময় কিভাবে পারবেন এই বিষয়ে স্যার লিখেছেন, আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো আমি জাস্ট ছোট্ট করে এটা দেখাই দিই, পাস্ট টেন্স। আমার ল্যাপটপ চাও শেষ, আন্তরিক দুঃখিত। আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। আই ওয়াজ সিটিং, আমি খাইতেছিলাম। আই ওয়াজ স্টাডিং, আমি দৌড়িতেছিলাম। এগুলো লেখা। যেমন আই ওয়াজ কামিং, আমি আসতেছিলাম, মানে সাবজেক্ট প্লাস ওয়াজ। আর একটা সহজ কথা হলো কন্টিনিউস বলতে আইনজিজু। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।